আর ডকুমেন্টারি ডিসকাস করা হবে। তো আমি কিছু আলোচনা করে আর ডকুমেন্টারি আলোচনাটা আমার যেটা হচ্ছে যে পিপুলস অ্যাসোসিয়েশনের যে ট্রাস্টের যে মেম্বার আছে, হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট প্রেসিডেন্টও, তো ওটাই আলোচনা করব। এসআইআর যে ভারতবর্ষ যেটা এসআইআর প্রক্রিয়া শুরু করছে, এটা কিন্তু এসআইআরটা কিন্তু নতুন, আগে কিন্তু অন্য নাম আসলো। তা রিসেন্ট দেখা গেল কি কয় এনআরসি, তারপরে এমপিআর, এসআইআর, হ্যাঁ, বিভিন্ন রকম প্রসেস শুরু করছে। এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে ফরেনার আইডেন্টিটি করার মানে পরিচয় পত্র দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিদেশি মানছি নাকি। এই বিদেশি ইনভেস্টিগেশন করা যেটা একটা প্রসেস, হ্যাঁ, গভর্নমেন্ট প্রসেস। কিন্তু বিদেশি শব্দটা আর বিদেশি প্রসেসটা ভারতবর্ষ যে করবার লাগছে, ভারতবর্ষ ডিউরেশন অফ পিরিয়ড যদি ধরা যায়, তাহলে এই এই ভারতবর্ষের জন্ম 1947 সনের 18 জুলাই। গতিকে এই 18 জুলাই একটা আইনের মাধ্যমত ভারতবর্ষের দুইটা ডোমিনিয়ন গঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ার। একটা হচ্ছে পাকিস্তান ডোমিনিয়ন, একটা হচ্ছে ইন্ডিয়ান ডোমিনিয়ন। এই ইন্ডিয়ান ডোমিনিয়ন আমরা যুক্ত হচ্ছি 1949 সনের 9 আগস্ট, 1947 সনের 9 আগস্ট। তা এই যুক্ত হওয়ার পরে আমার যতগুলো শর্ত আছে সে শর্তগুলা ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশনাল বিস্তারিত বর্ণনা করা আছে। আর এটা আমার সবারই জানা উচিত যে দুইটা দেশের সঙ্গে মানে সন্ধি হয়, অ্যাক্সেশন হয়। একটা রাজ্যর সাথে আরেকটা রাজ্য হয় না, একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে দুইটা রাষ্ট্র একীকরণ করার সময় তাকে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন কয়। তা আমরা একটা কুচবিহার একটা আলাদা দেশ, আর ডোমিনিয়ন ইন্ডিয়া একটা আলাদা দেশ। হ্যাঁ, তো সেই ডোমিনিয়নের সাথে আমার অ্যাক্সেশন হয়েছে। তা আমার আইডেন্টিটি হল অ্যাক্সেশনের উপর। এখন এটেকোনা হিন্দুস্তান পাকিস্তান হয়েছে, তার কতগুলা মানসি এটা ভারতত আসছে। বিশেষ করিয়া এই মানসিগুলা বাংলাদেশের দুরবস্থার জন্যে, আর্থিক অনটনের জন্যে, ওখানে জনসংখ্যা বেশি থাকার জন্য সেই জন্য মানুষগুলো এটা পালাইছে। হ্যাঁ, যেটা কয় অগ্রাসন নীতি, এই অগ্রাসন নীতিতে এগুলো এটা ঢুকছে, ঢুকিয়া এটা প্রায় অকুপাইড করে ফেলাইছে সব। তা গতিকে এখন এই অবস্থা ভারতবর্ষ বিভিন্ন এখন বিপদের সম্মুখীন হয়েছে। এই ভারতবর্ষের বিপদের সম্মুখীন হওয়ার পরে এখন ভারতবর্ষ দেখছে এখানে টেররিজম অ্যাক্টিভিটি বাড়ি গেছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল বাউন্ডারি একটা প্রবলেম আসে পৌঁছে গেছে। আর আমার এই জায়গাটা, এই কুচবিহারটা, হ্যাঁ, যেটা চিকেন নেক কয়, এটা পাখির চোখ দেখবার লাগছে।
মানে টেররিজম কতগুলা লোক, আর তার ভিতরা বিশেষ করিয়া কতগুলা দেশও সামিল আছে। হ্যাঁ, তো গতি এটা খুব একটা বিপজ্জনক। সেহেতু আমার ভারতবর্ষ যেটা বর্তমান চলবার লাগছে যে একটা সরকারের বিদেশিগুলো চিনাক্তকরণ করার জন্য একটা এই প্রসেসগুলো করছে। তা কিন্তু এটা হওয়া উচিত, আর এটা করা কর্তব্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মুই মনে করো যে এই ভারতের মানুষের, যারা ভারতের নাগরিক, এখন আচরিত কথা, ভারতের মানুষও নাগরিকত্ব দেখা লাগে। হ্যাঁ, যেগুলা বিদেশ থেকে আছে সেগুলার আইডেন্টি যাচ করার দরকার, ভারতীয় মানুষের আইডেন্টি কার্ড দেখার কি প্রয়োজন আছে? এখন একটা অদ্ভুত একটা দেশের অ্যাক্টিভিটি চলবে লাগছে, ভারতীয় মানুষকে প্রমাণ করা লাগে যে তোমরা ভারতীয়। হ্যাঁ, এখন সেই ভিত্তিতে দেখা গেল এটি করে আমার এই কুচবিহারটা যে আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলাম, তা আমার সন্দেহে ভারতবর্ষের সম্পর্ক, হ্যাঁ, যে ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন 9 আগস্ট 1947, তা আমরা এই ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন দ্বারাই আমরা ভারতীয় হচ্ছি। তা আমার যদি দেখা লাগে, প্রথম কাগজটা দেখা লাগবে যে আমরা এই ভিত্তিতে ভারতীয়, তাহলে আবার আইডেন্টিটা তো ওইটার থাকিয়া ইনস্ট্রুমেন্ট অ্যাক্সেশন থেকে আমার পরিচয়। তো সেহেতু আমার যদি এখন নতুন করে আবার যদি মানে নতুন করে প্রমাণপত্র দেখা লাগে, তাহলে আমরা কি দেখবো, কি দেখাবো? এখন কথা হলো, আমার মানুষই তখনকার ভোট দিলে কি হয়, ভোট কেন করি হয়, আমার মানুষগুলো জানে নাই। এই জন্যে এডে গোনা কতগুলা ভারতবর্ষের প্রায় দেখা গেল 5 বছর পর সরকার বদলে, তখন কংগ্রেসের সরকার আসলো, স্টেটে তো কংগ্রেস সরকার আসলো, আর দিল্লিতে কংগ্রেস সরকার আসলো। তা স্টেটের কংগ্রেস সরকার পরাজিত করিয়া লেফট সরকার আসিল, সিপিএম এর নেতৃত্বে লেফট সরকার আসিল। লেফট সরকারে আমার এখানকার মানুষক ল্যান্ডলেস করে ফেলাল, ভূমিগুলা সব জবরদস্তি কাড়ি দিল, কতগুলা খুনাখুনি করে মানুষগুলো মারা কাটি করে দেশ থেকে বিতাড়িত করে দিল, কতগুলা মানুষের কেস লাগিয়ে দিল, মার্ডার করা, জমি ছিনতাই করা, কেস লাগিয়ে দেওয়া, পুলিশের তো অত্যাচার, এই টর্চারিং করার পরে আমার এই ভূখণ্ডের বাসী রাজস্থান, হরিয়ানা, দিল্লি, কেরালা, মুম্বাই, মহারাষ্ট্র, গুজরাট, বিভিন্ন জায়গা যা আশ্রয় তো না, এই কর্মসংস্থান পিবার গেল। ওইখানকার আমার মানুষ তো জানে না যে অটে কোনো নাগরিকত্ব নেওয়া লাগবে। শুধু যেই মানসি এখানে জমিদার শ্রেণীর মানসি আসলো, সেইগুলো এখন ভিখারি বানাই দিল এই সিপিএম সরকার, মাটি বাড়ি সব কাড়ি দিল। হ্যাঁ, তো সেহেতু এইগুলা মানসি আজ পর্যন্ত যাযাবার জীবন যাপন করিবার লাগছে। এই যে গভর্নমেন্টের বর্তমান যেটা পরিস্থিতি আছে, যে এই ইয়েগুলো শুরু করে দিছে নাগরিক প্রমাণপত্র। হ্যাঁ, তাহলে এখন আমার মানসিকগুলার তো কাগজপত্র নাই, এটা কি করে এগুলা শো করাইবে? এই আমার এখন যখন এটা শুনছে যে এরকম নাগরিকত্ব প্রমাণপত্র দেখা লাগে, তখন ওরা নিজের মাতৃভূমি ঘুরিয়েছে। আজকে তেমন ভিটা বাড়িও নাই, ভোটার লিস্টের নাম নাই, জমা জমিরও কিছু ইয়েও নাই। হ্যাঁ, দুগতে এই মানসিকগুলা মহা বিপদত পড়ছে। এখন তো এসআইআর এর সম্মুখীন হবার নামায়। তো এই যে কথা, এখন আমার মাঝে প্রত্যেকজন আমাদের রাজবংশী, ক্ষত্রিয়, কোষ রাজবংশী অরিজিনাল মানুষ হোক,
আমার নিজের এখন প্রমাণপত্র দেখা লাগে যে আমরা এখানে মানসিক হইনি না ভাই। আর যাকে দিয়া এই প্রমাণপত্র দেখার জন্য ইয়া করবার লাগছে, ইউটিলাইজ করবার লাগছে সেই মানুষক, সেইগুলা আছে প্রায় মানুষগুলা বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আগত মানসিক। তো ইভেন আমার মানুষ কেন করিয়া এটা করবে, আইডেন্টিফাই করবে। আর এডিকোনা যখন প্রায় দেখা গেল, এডিকোনা যখন এই যেগুলা মানুষের তথাপি এত অত্যাচার পরেও আছে, প্রায় দেখা গেল যদি কোনো পার্টি অন্য পার্টি করে বা রুলিং পার্টির ছাড়া অন্য পার্টি করে, তাহলে দেখা গেল ওই ওই যেটা মানুষের ভোট দেয় না, তাহলে ওর নাম কাটি দেয় আমার দেশি মানুষগুলো। এখন বহু মানুষের ভোট কাটা আছে, মৃত্যুগুলি ঘোষণা করছে, করে করে কাটি দিছে। গতিকে এটা মহাবিপদ। সেই জন্যে আমরা আমার ইতিহাস সম্বন্ধে বিস্তারিত করি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমরা ইস্টম্যান অ্যাক্সেশনের বিষয়ে আমরা যে তোমার সাথে ভারতের সঙ্গে যুক্ত হইলাম, তোমরা আমার সাথে এই যে ব্যবহার করবার লাগছেন, অ্যাক্সেশনটা তোমরা ভায়োলেট করবার লাগছেন, এই বিষয়ে বিস্তারিত করিয়া ডকুমেন্টারি আলোচনা করার জন্যে আমার দি গ্রেটার গুজরাট পিপলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছে নির্মল রায়, এবার তোমাকে আমার এই এগুলা পরে শুনে দিই, ঠিক আছে? লিখবো অমিত শাহ গৃহমন্ত্রী, লিখবো এটা দেখলেন। তারপরে এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী লিখছি। তারপরে চিফ ইলেকশনার কমিশনারও লিখছি। পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল ইলেকট্রাল অফিসার মনোজ কুমার আগরওয়াল, এইটা লিখছি। বই মনোজ কুমার আগরওয়ালের সাথে এই 13 তারিখত মিটিং করে যাচ্ছ। তো সেহেতু এমরা তো আমার ইতিহাস জানে না, সেই ইতিহাসগুলা ডকুমেন্টারি ইতিহাসগুলা এই ইমাক বুঝামো, প্লাস আমার সমস্ত মানুষক, আমার এই ভূখণ্ডের সমস্ত মানুষই এই ডকুমেন্টারি কথাগুলা জানা লাগবে, বুঝা লাগবে। সেই জন্য বিস্তারিত করে এটা ইংরেজিতে কোয়া আছে আর লিখছি। তার দিকে এই তোমরা সবাই এগুলা রেকর্ডিং করে নেবেন আর আবার সমস্ত মানুষক বুঝাইবেন, প্রচার করবেন। রাষ্ট্রপতি যে লেটারটা লেখছি, সেই লেটারটা হচ্ছে রিকোয়েস্ট ফর নট টু মেক হ্যারাসমেন্ট টু অ্যাবরিজিনাল রাজবংশী, কোচ রাজবংশী, ক্ষত্রিয় পিপুল by deleting their names from citizenship through NRC, NPR, SIR and any other government process in future. I, Nagendra Rai, Member of Parliament, Rajya Sabha representing Kuch Bihar, West Bengal, is writing this letter to you for bringing your kind attention about the worst governance run by different political parties since 1950 over Kuch Bihar state, which is now under West Bengal. The governance led by the parties have almost distracted the linguistic culture, socio-economic infrastructure and administrative system of Kuch Bihar. As for example, CPIM-led government had occupied the land of Rajbangshi people and the Rajbangshi people have been compelled to go other states in India for livelihood. Naturally, they have no any kind of documents which is required for proof of Indian citizen or
for showing SIR related evidence. In this connection, you are informed that the people belonging to Rajbangshi community, also known as Aboriginal Kshatriya caste, had been living in Kuch Bihar, formerly known as Kamotapur, Kamrup, Kamota, Pragjyotishpur, Mithilapur, Shargapur, since inception of mankind. The people of this community are commonly naive and characteristics of hospitality. Taking advantage of the simplicity of the people, various political parties completely destroyed in various ways, which is contrary to the instrument of accession of the state of Kuch Bihar, concluded on 9th and 16th August 1947 between His Highness Maharaja Sri Jagatdipendra Narayan, ruler of Kuch Bihar state, and Mountbatten of Burma, Lord Mountbatten, Governor General of India, Dominion of India. You are informed that British government returned the areas like undivided Jalpaiguri, undivided Darjeeling, Uttar and Dakhin Dinajpur, and undivided Gwalpara district of Assam, occupied from 1773 to 1902 AD to His Highness Maharaja of Kuch Bihar, Sri Jagatdipendra Narayan, according to Section 71B of Indian Independence Act, 18 July 1947, passed in British Parliament. It is authenticated historical fact. The remarkable points elaborated in the instrument of accession are given here for your kind information to save and protect the ethnic people belonging to Rajbangshi Kshatriya Aboriginal caste according to the accession of the Kuch Bihar state, which had been recognized as SC category state in the first schedule of the Indian Constitution as adopted on 26th November 1949. I, Jagatdipendra Narayan, ruler of Kuch Bihar, in the exercise of my sovereignty in and over my said state, do hereby execute this my instrument of accession, and I hereby declare that I accede to the Dominion of India with the intent that the Governor General of India, the Dominion's legislature, the Federal Court, and any other Dominion authority established for the purposes of the Dominion shall by virtue of this my instrument of accession, but subject always to the terms thereof, and for the purposes only of the Dominion, exercise in relation to the state of Kuch Bihar such functions as may be vested in them by or under the Government of India Act 1935, as in force in the Dominion of India on the 15th day of August 1947. I hereby assume the obligation of ensuring that due effect is given to the provisions of the Act within this state so far as they are applicable therein by virtue of this my instrument of accession. I accept the matters specified in the schedule hereto as the matters with respect to which the Dominion legislature may make laws for the state. I hereby declare that I accede to the Dominion of India on the assurance that if an agreement is made between the Governor General and the ruler of the state, whereby any functions in relation to the administration in the state of any law of the Dominion legislature shall be exercised by the ruler of the state, then any such agreement shall be deemed to form part of this instrument and shall be construed and have effect accordingly. The terms of this my instrument of accession shall not be varied by any amendment of the Act or of the Indian Independence Act 1947, unless such amendment is accepted by me by an instrument supplementary to this instrument. Nothing in this instrument shall empower the Dominion legislature to make any law
for the state authorizing the compulsory acquisition of land for any purpose, but I hereby undertake that should the dominion for the purposes of a dominion law which applies in the state deem it necessary to acquire any land, I will at their request acquire the land at their expense, or if the land belongs to me, transfer it to them on such terms as may be agreed, or in default of agreement determined by an arbitrator to be appointed by the Chief Justice of India. Nothing in this instrument shall be deemed to commit me in any way to acceptance of any future constitution of India, or to fetter my discretion to enter into arrangements with the government of India under any such future constitution. Nothing in this instrument affects the continuance of my sovereignty in and over the state, or save as provided by or under this instrument, the exercise of any powers, authority, and rights now enjoyed by me as ruler of the state, or the validity of any law at present in force in this state. I hereby declare that I execute this instrument on behalf of the state, and that any reference in this instrument to me or to the ruler of the state is to be construed as including a reference to my heirs and successors. Given under my hand this 9th day of August 1947. এতে লাস্ট জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুর এই যে 1947 সালে 9 আগস্ট ব্রিটিশ ডমিনিয়নের সাথে যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এটা স্বাক্ষরিত করছে, মহারাজা যে আর্টিকেলগুলো এটাগুলো বিস্তারিতভাবে ব্রিটিশ ডমিনিয়নের গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেনের আগত প্রস্তাবগুলা রাখছিল, যে প্রস্তাবের সংক্ষিপ্ত কিছু কথা আমার এই পবিত্র ভূখণ্ডের মহারাজা তথা বর্তমান ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চ কক্ষের মেম্বার সম্মানীয় শ্রী নগেন্দ্র রায় এই তার মুখ থেকে যে কিছু কথা শুনলেন, তার এটা অ্যাক্সেশন অফ ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনটা পড়ল। অর্থাৎ এই অ্যাক্সেশন বিষয়ে এই যে মহারাজা এই কথাগুলো কইল, তারপরে এই কথাগুলো তারপরে লর্ড মাউন্ট ব্যাটেনে অ্যাকসেপ্ট করছে, তারপরে লিখছি যে আই ডু হিয়ার বাই অ্যাকসেপ্ট দিস ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন ডেটেড this 16th day of August 1947. Acha. Now it is clear to be noted that the instrument of accession have not empowered the Dominion legislature. Dominion legislature means at present Indian Parliament. সেই সময় Indian Parliament ছিল না during the rule of Dominion of India. What is Dominion legislature? Say Dominion legislature have been converted into an Indian Parliament to make any law exercisable over Kuchbihar state except the matters specified in the schedule like defense, communication, external affairs, etc. The instrument have not empowered the Dominion legislature to make any law for the state for acquisition of land. Thirdly, according to the instrument of accession, the state of Kuchbihar is not affected by the Indian Constitution. Fourthly, the continuance of sovereignty is not affected
according to this instrument, finally, Maharaja Jagadipendra Narayan executed this instrument on behalf of this state as including a reference to his heirs and successors. এই পয়েন্টটা স্পেশালি একটু আমি ব্যাখ্যা করি কম যে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ যে 9 আগস্ট 1947 সালে যে উল্লেখিত যে শর্তগুলো বা প্রস্তাবগুলো রাখছিল তার মধ্যে যেটা অন্যতম একটা পয়েন্ট, সেই পয়েন্টটা আমার ভূখণ্ডের সমস্ত মানুষের অবগত হওয়া প্রয়োজন এবং সাথে সাথে ভারতবর্ষের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন, ভারতবর্ষের রাষ্ট্রপতি যেহেতু এটা আমরা দিবার যাবা লাগছি, তাই সেই জন্যে রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার সমস্ত মানুষ এই বিষয়টা অবগত হওয়া খুব প্রয়োজনটা এই জন্য প্রয়োজন যে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ এক্সিকিউটেড কার্যকরী করছিল দিস ইনস্ট্রুমেন্ট অন বিহাফ অফ দি স্টেট, মানে এই রাজ্যের পক্ষ হয়া। কোন রাজ্যের পক্ষ হয়া? অন বিহাফ অফ দি স্টেট অফ কুচবিহার। তাহলে অন বিহাফ অফ দি কুচবিহার স্টেট অ্যাজ ইনক্লুডিং এ রেফারেন্স, এবং ওটা কোনো উল্লেখ ছিল যে টু হিজ হেয়ার্স অ্যান্ড সাকসেসর্স, অর্থাৎ মোট অবর্তমানে এই ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন এটা আমার উত্তরাধিকারী বা আমার পরবর্তী যে উত্তরাধিকারী, এই উত্তরাধিকারীর কথা উল্লেখ করেছে, পরিষ্কারভাবে উত্তরাধিকারীর কথা উল্লেখ করছে। তাহলে সেই সূত্র ধরিয়া এবার উত্তরাধিকারী বা এই সাকসেসর্স কায়, হেয়ার্স কায়। তাই সেই জন্য আমরা সমগ্র কুচবিহার ভূখণ্ডের মানুষ এই যেহেতু আমার মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের কি হয়েছিল, করোনেশন হয়েছিল, রাজ্যাভিষেক হয়েছিল, এবং সেই রাজ্যাভিষিক্ত হবার পরে আমরা বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ এই পবিত্র কুচবিহার ভূখণ্ড, যেটা বর্তমান কুচবিহার, তার আগে ছিল তোমার কামতাপুর, তার আগে ছিল কামরূপ, তারপরে আগে ছিল কামতা, তারপরে প্রাগজ্যোতিষপুর, এই রকম করে যে ক্রোনোলজিক্যাল যে নাম, এই নামগুলা আস্তে আস্তে আসিয়া এই কুচবিহার নাম বর্তমান, অর্থাৎ এই কুচবিহারের সাথে ভারত ডোমিনিয়নের অ্যাকসেশন হয়েছিল। তাই সেই অ্যাকসেশন মোতাবেক যদি সেই অ্যাকসেশনের যদি হেয়ার্স বা তোমার উত্তরাধিকারী হিসাবে যদি কোনো উল্লেখ থাকে যে এগ্রিমেন্টেড অ্যানেক্সার আছে অ্যাকসেশনও, তাহলে সেই সূত্র অনুসারে তাহলে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় উপযুক্তভাবে as per instrument of accession he is the legal heirs or successors of Kuchbihar state coronated in 1994। তাহলে 1994 সালে তার যে করোনেশন হয়েছিল, সেই করোনেশন অনুসারে এবং অ্যাজ পার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন অনুসারে মহারাজা হচ্ছে এই কুচবিহার ভূখণ্ডের উত্তরাধিকারী, রাইট? আচ্ছা, এবার সেই জন্য মহারাজা এই রাষ্ট্রপতি কবে লাগছে যে অ্যাকর্ডিংলি তদনুসারে আই নগেন্দ্র রায় মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা became the king as successor of the Kuchbihar state after being coronated। সেই জন্য মহারাজা এই রাষ্ট্রপতি কবে লাগছে, প্রধানমন্ত্রী কবে লাগছে, গৃহমন্ত্রী কবে লাগছে, ভারতবর্ষের চিফ ইলেকশন কমিশনারও কবে লাগছে, পশ্চিমবঙ্গের যে চিফ ইলেকটোরাল অফিসার যে তোমার মনোজ কুমার আগরওয়াল, তা কবে লাগছে যে আই শ্রী নগেন্দ্র রায় মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভা বিকেম দ্য কিং, যে আমি সেই নগেন্দ্র রায় অ্যাট প্রেজেন্ট আমি পার্লামেন্টের রাজ্যসভার সদস্য, আমি রাজা হয়েছি, আমি রাজা,
I am the king of কুচবিহার স্টেট। কি? অ্যাজ সাকসেসর, মানে উত্তরাধিকারী সূত্রে, হ্যাঁ, অফ দ্য কুচবিহার স্টেট আফটার বিং করোনেটেড। করোনেশন হওয়ার পরে কুচবিহার স্টেটের আমি রাজা হয়েছি। এখন বর্তমানে আমি পার্লামেন্টের রাজ্যসভার মেম্বার। ঠিক আছে? তাহলে মহারাজা মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় যায় আজকে, যার এই বাসভবনত, যার সামনে আজকে প্রেস কনফারেন্সটা হবার যাবা লাগছে, যা এটা কোনো দেখবে লাগছেন। এই আজকে এই কনফারেন্সের মাধ্যমে সমস্ত মানুষ দেখবে লাগছেন। এই কনফারেন্সের মধ্য দিয়ে সবাইকে আমি অনুরোধ করি, দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, যে আমার এই মানুষের অরিজিনাল যেটা পরিচয়, যেটা আইডেন্টিটি প্রবলেম, যেটা সবচেয়ে বড় কথা, যে আমরা উই হ্যাভ অলরেডি লস্ট আওয়ার আইডেন্টিটি, ন্যাশনাল আইডেন্টিটি। আমরা আমার জাতীয় পরিচয় ভুলে গেছি। তাই সেই জন্যে এই পরিচয়টাকে ইউনিফাইড, এই পরিচয়টাকে অ্যাকুমুলেট করবার জন্যে, এই পরিচয়টাকে আরো মজবুত করবার জন্যে এই ভূখণ্ড তৈরি হয়েছে দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তাই অতএব দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন is uniting the people of Kuch Bihar and also informing the Indian administration who are in the power of constitutional throne, যারা ভারতবর্ষের সংবিধানের যারা ক্ষমতায় আছে, বসে আছে, তারা, সেই জন্য আমরা সমগ্র কুচবিহার ভূখণ্ডের মানুষ মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় সেই মহারাজার আসনে আসীন করিয়া আমরা এই ভূখণ্ডের রিয়াল আইডেন্টিফিকেশন খুঁজি পাসি। হ্যাঁ, তো সেই জন্যে ন্যাচারালি any kind of activities imposed by central government over the ethnic Rajbongshi aboriginal people of the Kuch Bihar state is completely illegal and unconstitutional। মানে স্বাভাবিকভাবে এই এতদিন ধরিয়া এই কুচবিহার সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা রাজবংশী অ্যাবরিজিনাল ক্ষত্রিয় মানুষগুলোর ওপর, এই কুচবিহারের ক্ষত্রিয় মানুষগুলোর ওপর যে কার্যকলাপ, যে কোনো ধরনের কার্যকলাপ, যেগুলা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা এটা কোনো আরোপ করা হয়েছিল, সেই সমস্ত অ্যাক্টিভিটিস টোটালি অবৈধ এবং অসাংবিধানিক হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, দ্য ম্যাটার অফ SIR and others, you are also informed that SIR has been enforced only for the foreigners, not for applicable to the aboriginal Kshatriya people of the Kuch Bihar state। বিদেশি শনাক্তকরণ করিবার জন্যে SIR প্রক্রিয়াটা ঠিক আছে, কিন্তু এই তোমার এটিকার কুচবিহারের যারা ভূমিপুত্র, এই ইমাক আইডেন্টিফিকেশন করবার জন্যে SIR প্রক্রিয়াটা উপযুক্ত নয়। সেই জন্যে SIR প্রক্রিয়া ফর বিং এনলিস্টেড ইন দ্য কামিং ভোটার লিস্ট is not applicable to the people of Kuch Bihar। ঠিক আছে? But the ongoing process in name of SIR and any kind of issues related to citizenship imposed by Government of India is making harassment to the people of Kuch Bihar state। তো বর্তমানে এই যে SIR প্রক্রিয়া, যেটা SIR নামে যেটা প্রক্রিয়া চলছে, এবং আরো সিটিজেনশিপ, নাগরিকত্ব প্রমাণের জন্য যে সমস্ত ইস্যু বর্তমান চলছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করছে, সেটা দিয়ে কি করছে, ইজ মেকিং হ্যারাসমেন্ট টু দ্য পিপুল অফ কুচবিহার স্টেট। হ্যাঁ, সেটা কুচবিহার স্টেটের মানুষগুলোকে হ্যারাসমেন্ট করবে লাগছে, হয়রানি করবে লাগছে, একটা আতঙ্কিত করে তুলিবে লাগছে।
and thereby আর এর দ্বারা কি হবে লাগছে thereby the instrument of accession is continuously being violated এবং তার দ্বারা কি হবে লাগছে এই যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন যেটা 9 আগস্ট 1947 সালে ডোমিনিয়ন গভর্নমেন্টের ডোমিনিয়ন অফ ইন্ডিয়ার সাথে স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিটা সম্পূর্ণরূপে লঙ্ঘিত হবার লাগছে উল্লঙ্ঘন হবার লাগছে যেটা বিপজ্জনক ইট ইজ ভেরি ডেঞ্জারাস Therefore, I, Nagendra Roy, MP, Rajya Sabha and also King of Kuchbihar, অতএব হে মহামহিম রাষ্ট্রপতি আমি